সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশন স্কিম নিয়ে রাজপথে বৃহত্তর আন্দোলন। শুনুন কি বলছেন ত্রিপুরার কর্মচারীদের ডিএ প্রদান এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন স্কিম নিয়ে এই বৃহত্তর আন্দোলনের পথে কারা নেমেছেন, কি করেছেন একবার শুনুন। আমাদের যেটা এনপিএস এর পরিবর্তে কেন্দ্রীয় সরকার ইউপিএস ঘোষণা করেছে, আমাদের গত 24 তারিখ ইউপিএস এর নোটিফিকেশন করেছে। আমরা প্রথম দিন থেকেই সন্দেহ প্রকাশ করেছিলাম যে ইউপিএস কোনো অবস্থাতেই শিল্প কর্মচারীদের পেনশনের বিকল্প হতে পারে না ওপিএসে। তাই আমরা সারা ভারতবর্ষের কর্মসূচি হিসাবে আমরা এই ইউপিএস এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং পুরনো যে ডিফাইন্ড পেনশন স্কিম, সেই পেনশন স্কিম চালু করার দাবিতে আমরা লড়াই জারি রাখবো। কেন্দ্রীয় সরকারের যে সাধারণ বাজেট, এই সাধারণ বাজেটে আমরা শুনলেন বামফ্রন্টের আন্দোলন, যোদ্ধার আন্দোলন রাজপথ কাঁপিয়ে তুলল। কর্মচারীদের বছরে দুবার নির্দিষ্ট সময়ে ডিএ প্রদান করতে হবে এবং সেই সাথে পেনশন স্কিম চালু করার সেন্ট্রাল গভর্নমেন্টের যে নতুন নিয়ম, নতুন নির্দেশিকা, পেনশন স্কিমের যে সিস্টেম, সেটার তারা তীব্র বিরোধিতা করেছেন। বাজেটের তীব্র বিরোধিতা করেছেন বামফ্রন্ট, রাজপথে নেমেছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিটা আপডেট পেতে।